রায়গঞ্জ শহর থেকেই শুরু হলো এই কেন্দ্রের বাম কংগ্রেস জোটের প্রচার। নাম ঘোষণার পর শনিবারই প্রথম এই কেন্দ্রে পা রাখলেন জোটের প্রার্থী আলী ইমরান রামজ ওরফে ভিক্টর। এদিন রায়গঞ্জে সিপিএম এর জেলা কার্যালয়ে বাম কংগ্রেসের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে একদিকে যেমন উপস্থিত ছিলেন সিপিএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক, তেমনি অন্যদিকে জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত উপস্থিত ছিলেন। নির্বাচন উপলক্ষে প্রচারের রূপরেখা নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। সিপিএম এর জেলা সম্পাদক আনোয়ারুল হক জানিয়েছেন, দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ হলো। দুই দলই যৌথভাবে প্রচার করবে। বিজেপি এবং তৃণমূলকে ঠেকাতে ঐক্যবদ্ধভাবে লড়াই হবে। আজকে সৌজন্যমূলক সাক্ষাৎ আমাদের হলো, দেখা হলো। ওনাকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে আমাদের পার্টির পক্ষ থেকেও, বামফ্রন্টের পক্ষ থেকেও হচ্ছে। কালকে গণশক্তিতে বেরিয়ে গেছে। স্বাভাবিক কারণে আমরা উনি আজকে প্রথম আমাদের কার্যালয়ে আসলেন এবং সেখানেই তার সাথে একটা আমাদের সাক্ষাৎ হলো, আলোচনা হলো। আগামী দিনে হচ্ছে কর্মসূচি যা হবে সেগুলো হচ্ছে যৌথভাবে আমরা বামফ্রন্টের কমিটিকে সাথে করে রেখে আমরা সবকিছু করব। এদিন বৈঠক শেষে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে পৌঁছে প্রিয়রঞ্জন দাসমুন্সির মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রার্থী। এরপর দেওয়াল লিখন করে শুরু হয় প্রচার। রাহুল গান্ধীর 5টি ন্যায়কে সামনে রেখে প্রচারের মাধ্যমে বার্তা দেন তিনি। জয়ের বিষয়ে 100% আশাবাদী বাম কংগ্রেস জোটের প্রার্থী আলী ইমরান রামজ। আজকে আমাদের দেয়াল লেখনের মাধ্যমে আমরা রায়গঞ্জ রায়গঞ্জ লোকসভার প্রচার আরম্ভ করলাম বাম কংগ্রেস জোট প্রার্থী হিসাবে। শিলিগুড়ি মোড়ে কি শিলিগুড়ি মোড়ে যেহেতু প্রিয়রঞ্জন দাসমুন্সি শুধু রায়গঞ্জের নয়, ভারতবর্ষের একজন রাজনীতিবিদ হিসেবে ওনাকে সবাই সম্মান শ্রদ্ধা করে, সেরকম ব্যক্তিত্বের আশীর্বাদ নিয়ে আজকে আমরা ওনার মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে ওখান থেকে আমরা আজকে প্রচার আরম্ভ করেছি। কতটা আশাবাদী? 100% আশাবাদী। দাদা কি ইস্যু রাখবেন? ও তো বললামই, একই ইস্যু, যে 5টা ন্যায়ের কথা রাহুল গান্ধী ঘোষণা করেছেন, সেই 5টা ন্যায়কে সামনে রেখে উদ্দেশ্য হচ্ছে বাম কংগ্রেস জোট, যে ইন্ডিয়া জোট, তার যে মূল লক্ষ্য বিজেপি এবং তৃণমূলকে উৎখাত করার লড়াইতে আমরা সবাই যৌথভাবে লড়াইতে নেমেছি। আমরা আশাবাদী মানুষ আমাদেরকে আশীর্বাদ করবেন।